জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান হালাল হারাম খেতে কে শিখালো বর্তমান হালাল তেজি হারাম খেতে হালাল তেজি হারাম খেতে কে শিখালো বর্তমান জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান গোপনে সব মিটিং করে মুসলমানদের ঠাঁই নাই বাবরি মসজিদ ভেঙে তারা করে দিল খান খান জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান নইলে ভারত ছাড়ো থাকবে না আর প্রাণ নইলে ভারত ছাড়ো থাকবে না আর প্রাণ জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান হালাল তেজি হারাম খেতে কে শিখালো বর্তমান হালাল তেজি হারাম খেতে কে শিখালো বর্তমান মুখে ওরা বলে বেড়ায় হিন্দুর ভাই মুসলমান গোপনে সব মিটিং করে মুসলমানদের ঠাঁই নেই মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে হয় আযান বাবরি মসজিদ ভেঙে তারা করে দিল খান খান বিজেপিরা বলছে শোনো এটাই মোদের সংবিধান জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান জবাব চাই জবাব চাই জবাব দাও মুসলমান হালাল তেজি হারাম খেতে কে শিখালো বর্তমান উপস্থিত আজকের এই ইসলামিক ধর্মীয় সভা আজকের মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসা তাহফিজুল কোরআন পিপলা উন্নতিকল্পে এক বিরাট ধর্মীয় সভা জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলের নির্বাচিত আজকের এই সভার সভাপতি মহাশয় মঞ্চ উপবিষ্ট ওলামায়ে ইকরাম বিভিন্ন এলাকা থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধী মুসলমান শ্রোতা মণ্ডলী পর্দানাসীনার মা এবং বোনেরা প্রাণ প্রিয় এলাকাবাসী সকলের জন্য আল্লাহর দরবারে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য গভীর রজনীতে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ যেন পূর্ণ করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সামান্য এই হায়াতটা পাওয়ার পর আমরা যারা দুনিয়াতে চলাফেরা করছি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদেরকে সহি শুদ্ধ আমল করে ইহকাল থেকে পরলোক গমন করার সুযোগ দান করে বলে আমিন। আমার ভাইরাম,
সন্ধ্যা থেকে যাবৎ আপনারা অনেক বক্তব্য শুনলেন। ধারাবাহিকভাবে অনেক আলোচক আলোচনা করেছেন। আমার আগে ভোজপুরি ভাই আব্দুল শাকুর উনি জ্ঞানগর্ভ কিছু আলোচনা করেছেন। আমি আপনাদের কাছে একজন নগণ্য খাদেম, আল্লাহর এক গোলাম, অল্প সময় আপনাদের কিছু নসিহতমূলক কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকের আমার আলোচনায় আমি আশা করি আপনারা যদি ধীর স্থিরভাবে শোনেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আজকে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন বলে বড় আশাবাদী আমি। যারা রাস্তাতে ঘোরাফেরা করছেন, রাত অনেক হয়ে গেছে, 11টা বাজতে চলল, গভীর রাত। এই রাতে আর দোকান বাজারে না ঘুরে মাহফিলে আমরা এসে বসি, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে একটা হাদিস বর্ণনা করেছেন নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী, আমি ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি তার ব্যাপারে আমি জিবরাইলকে ডেকে বলে দিই, জিবরাইল শোনো, আমি অমুক অমুক বান্দাদেরকে আমি পছন্দ করেছি, আমার তারা মাহবুব বান্দা, আমার তারা মাহবুব বান্দি, আমার গোলাম, তাদেরকে আমি ভালোবেসেছি। আমি যেহেতু ভালোবেসেছি, তুমি তোমার তরফ থেকেও ভালোবাসবে। জিবরাইল বলেন, আমি তো ভালোবাসবই। আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে আমি জিবরাইল ভালোবাসবো। শুধু তাই নয়, জিবরাইল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাদি ইউনাদিয়ান, একজন ঘোষককে ঘোষণা করার জন্য আহ্বান করেন। আল্লাহ বলেন, হে আমার বান্দা, আজকে জমিনের বুকে এবং আসমানের উপরে তোমরা ঘোষণা শুরু করে দাও যে অমুক অমুক ব্যক্তিগণ আমার মাহবুব বান্দা। তাদেরকে চিনব কি করে? তাদেরকে চেনার উপায় হলো তারা অশ্লীলতার কাজের মধ্যে তারা থাকবে না। যেখানে ধর্মীয় সভা হবে, যেখানে কোরআন এবং হাদিসের দার্স দেওয়া হবে, দার্স এবং তাদরিসের কাজ যেখানে চলবে, সেখানে তারা ধীর স্থিরভাবে বসে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য তারা সেখানে চুপচাপ বসে শুনবে। সেই পরিবর্তন হওয়ার আশায় তারা যদি চুপচাপ বসে কোরআন এবং হাদিসের কথা শোনে, তাহলে মনে রাখবে তারা আমার প্রিয় বান্দা। তারা আসমানের যত মাখলুক আছে, আসমানের উপরের সমস্ত মাখলুকের প্রিয় বান্দা, তারা তাদেরকে ভালোবাসবে। আসমানের ফেরেশতারাও তাদেরকে ভালোবাসবে। এমনকি জমিনের প্রত্যেকটা সৃষ্টিজীব তাদের জন্য দোয়া করবে কল্যাণের। আমি নবী তাদের ব্যাপারে ঘোষণা করে দিলাম, তাদের বড় বৈশিষ্ট্য হলো তারা মসজিদে থাকবে, তারা জিকিরের জায়গায় থাকবে, তাদের মুখে সব সময় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত কথাগুলো আলোচনা হবে। আর সেই সঙ্গে তারা মাহফিল হলে পারে সেখানে তারা স্থিরভাবে শেষ পর্যন্ত বক্তব্য শুনবে। এ হাদিস থেকে প্রমাণিত হয়, এখনো পর্যন্ত যে সমস্ত মানুষগুলো বসে আছেন আজকের এই সভাতে, আমি বড় আশাবাদী
আপনারা সকলেই আল্লাহর দৃষ্টিতে সকলেই মুত্তাকি, আল্লাহর দৃষ্টিতে সকলে আল্লাহর মাহবুব বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে, এই মুহূর্তে যদি একবার সুবহানাল্লাহ আমরা কেউ পাঠ করি তাহলে 70টা নাকি তার আমলনামায় যোগ হয়। এখানে বসে থাকলেও লাভ, যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকব ততক্ষণ পর্যন্ত আমরা শুধু লাভটাই দেখতে পাবো, এখানে ক্ষতি হবে না। কারণ আপনার চায়ের দোকানে বসে থাকলে 1 ঘন্টা থাকলে পারে 1 লক্ষর বেশি আপনার পাপ হয়ে যায়, আপনার অজান্তেই পাপ হয়ে যায়। মানুষের পিছনে গীবত, পরনিন্দা, পরচর্চায় মুগ্ধ হয়ে পড়েন, বুঝতে পারেন না। কিন্তু এই জায়গায় থাকলে পারে কার বিরুদ্ধে কোনো কথা আলোচনা হবে না, এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। কথা ঠিক কিনা জোরে বলেন, ঠিক না কি জোরে বলেন, আপনারা জোরে বলেন। এখানে কারোর বিরুদ্ধে কোনো কথা বলা হবে হবে না। আপনার আমার জীবন পরিবর্তন যাতে হয়, আমরা সবই জেনেছি, সবই আমাদের কাছে পৌঁছেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নামক বিধান সর্বপ্রথম সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে বিধানটা পাঠিয়েছেন আল্লাহ তাআলা, সেই বিধান আমরা কমপ্লিট পেয়ে গেছি। নবীর 23 বছরের জীবনীতে, 24 বছরের প্রায় 24 বছরের জীবনীতে আমরা সব মোকাম্মাল পেয়ে গেছি। শুধুমাত্র আমাদেরকে একটু রিলে করার প্রয়োজন। জানি কিন্তু ভুলে যাই। একটা মেয়ে মানুষ একটা কোরআনের দাম দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল করো। আপনারা ওগুলো লিখে রাখেন, আমি শেষে ওগুলো বলে দেব। তা আমি আজকে আপনাদের সামনে যেই বিষয় টেনে আলোচনা করতে যাচ্ছি, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের মাঝে কিছু নিয়ম বা পদ্ধতি, কিছু ক্যাটালগ দিয়েছেন। আজকে যদি কোনো কাপড়ের দোকানে বৌমায়ের জন্য, বেটির জন্য, নিজের স্ত্রীর জন্য যদি কাপড় কিনতে যান, সেখানে দেখতে পাবেন ক্যাটালগ আপনার হাতে ধরিয়ে দেবে। ক্যাটালগটা আগে আপনাকে দেবে, তারপরে আপনি মালটা দেখবেন যে এটা কেমন ভাবে সেটিং হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে তৈরি করতে হবে। ক্যাটালগ নেই এমন কোন জিনিস আপনি পাবেন না। একটা গেঞ্জি কিনবেন, একটা আপনার জাঙ্গিয়া কিনবেন, সেটাও ক্যাটালগ আছে না নেই? আছে। এমনকি বর্তমান সময়ে যদি বউ নিতে চান তবুও ক্যাটালগ আছে। বর্তমান সময়ে ছেলের বিবাহ দেবেন, আপনার এখন বিবাহ দেওয়ার ইচ্ছা নেই, তারপরেও দেখবেন গ্রামের যে মেয়েটা আপনার ছেলেকে পছন্দ করেছে আপনার সামনে দিয়ে বারবার পাক দেবে। এটাও একটা ক্যাটালগ। সে বলতে চাচ্ছে আমি আপনার ছেলের জন্য সবচাইতে মানে প্রিয়, আমি আপনার ছেলের জন্য মানে নির্দিষ্ট পারফেক্ট একটা মেয়ে, অতএব আমি আপনার ছেলের ক্যাটালগ আপনি আমাকে দেখে নেন, বিবাহের ব্যবস্থা করুন। ভাইরা আমার, ক্যাটালগ নেই এমন কোন জায়গা আপনি পাবেন না। এই যে মাইকটা আপনি কিনেছেন, এই মাইকটা যখন কিনেছেন তার আগে দোকানদার আপনাকে একটা ক্যাটালগ দিয়েছে। তা আপনি যে মানুষ, পৃথিবীতে সবচাইতে দামি একটা প্রাণী, আপনি যত সৃষ্টিকুল আছে, যত সৃষ্টির মধ্যে আপনার যত কিছু আছে, আপনার
ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে আপনার বৃহত্তম প্রাণী হাতি থেকে শুরু করে ক্ষুদ্রতম প্রাণী পিপিলিকা পর্যন্ত যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তার মাঝে আপনাকে যে সবচাইতে উত্তম করে পাঠিয়েছেন, এটাকে আপনি ভুলে গেছেন। আপনি যে সৃষ্টির সবচাইতে উত্তম মানুষ। মেহেন্দাবাড়ি জিন্নাতন 400 টাকা। মেহেন্দাবাড়ি জিন্নাতুন। আল্লাহ তাকে তুমি সারা জীবনের জন্য জিন্দা রেখো, আল্লাহ কবুল করো। 400 টাকা দান করেছে। বলছিলাম, তা আপনি যে সবচাইতে সেরা মানুষ, কি নাম? কি নাম? ও ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহ আমার এক চাচা, উনি 1 কুইন্টাল ভুট্টা দান করলেন। মাখুই বলেন নাকি আপনারা? 1 মণ। 1 মণ আপনার কি বলেন? মাখই। মাখই বলেন আপনারা। মাখই শব্দটা আমি সর্বপ্রথম শুনেছিলাম এই ভোজপুরি সাহেবের সঙ্গে একটা প্রোগ্রামে ছিলাম, আপনার ওটা ছিল কিষানগঞ্জ। ওখানে আমাকে বলছে, আমি বুঝতে পারছি না মাখই কি রে বাবা, গায়ে মাখা হয় নাকি? আমি ভাবছি আমি তো জীবনে শুনিনি শব্দটা। তো ওই দিনে শুনলাম, তারপর থেকে আর অসুবিধা হয় না। আপনাদের এলাকাতে মাখুই বলে এবং ভুট্টাও বলে, আমাদের দিকে শুধু ভুট্টাটাই রেওয়াজ আছে, মাখুই বললে কেউ চিনতে পারবে না। বলছিলাম, তাহলে আমরা যে সবচাইতে শ্রেষ্ঠ প্রাণী, আল্লাহ যে আমাদেরকে সবচাইতে উত্তম করে সৃষ্টি করলেন, তাহলে আমরা যে চলবো, আমাদের ধারাবাহিক যে একটা জীবন আল্লাহ দিলেন, আমাদের চলার জন্য কিভাবে চলতে হবে, কিভাবে পা ফেলতে হবে, কোথায় যেতে হবে, যাবতীয় বিষয়টা নিয়ে একটা ক্যাটালগ থাকার দরকার আছে না নেই? নিশ্চয় আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় একটা ক্যাটালগ দিয়েছেন। সেই ক্যাটালগটার নাম কি জোরে বলা যাবে? জোরে বলা যাবে? সেই ক্যাটালগটার নাম হলো কোরআনুল কারীম। কি নাম? জোরে বলেন, কি নাম? কোরআনুল কারীম। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী, সহিহ হাদিস, এগুলো হলো আমাদের জীবনের ক্যাটালগ। আপনি ধরে নেন আজকে এই সভাতে আসবেন, বা আপনি একটা জমি ক্রয় করেছেন, একটা জমি, এই যে জমিটা আজকে জলসা হচ্ছে, এই জায়গাটা আপনি কিনলেন। আব্দুল্লাহ ভাই আমার জমিটা কিনলেন। তা আপনি যে কিনলেন, এই কেনার পর জমিটাতে আপনি যে বিল্ডিং বানাবেন, তার একটা স্ট্রাকচার, একটা ক্যাটালগ যেমন ইঞ্জিনিয়ার দেবে, আপনার জীবনের ক্যাটালগটাকে সঙ্গে রেখে আপনাকে কাজ করতে হবে। ক্যাটালগ ছাড়া যদি ইঞ্জিনিয়ার কাজ করতে যায় তাহলে ভুল হবে, আর ভুল হলে পারে বিল্ডিংটার অস্তিত্ব থাকবে না, আপনার বেখাপ্পা হয়ে যাবে। অনুরূপভাবে আপনার জীবনের ক্যাটালগ হলো কোরআন এবং হাদিস। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্র্যাকটিক্যালে যেভাবে দেখিয়েছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। ভাইরা আমার, আমরা এই জীবনটা পেয়েছি, এই জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কথা আমি আপনাদের বলি। আজকে আমরা যারা এসেছি, গড় আয়ু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। বিগত নবীদের এবং তার উম্মতদের বয়স ছিল কারোর 1000, কারোর 900, কেউ আপনার 1100 বছর পর্যন্ত বেঁচে থাকতো। আমরা সেই জায়গায় আমাদের গড় আয়ু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমাদের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর জীবন, এই 60 থেকে 70 বছর জীবনে আমি আপনি কিভাবে চলবো, কি করব, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন পৃথিবী সৃষ্টি করলেন, তখন ধারাবাহিকভাবে সৃষ্টি করতে করতে তিনি রাতকে আগে তৈরি করেছেন না আগে দিনকে তৈরি করেছেন?
জোরে বলেন, আপনারা বলেন। রাত আগে তৈরি হয়েছে না দিন আগে তৈরি হয়েছে? সবকিছু তো তৈরি হয়েছে। আপনি এই যে আজকে এই স্টেজটা বানিয়েছেন, সর্বপ্রথম খুঁটিটা আগে পুঁতেছেন, তারপরে বাঁশগুলো বেঁধেছেন, তারপরে পাটা দিয়েছেন, কাঠগুলো দিয়েছেন, এভাবে পর 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 আপনারা তৈরি করেছেন। এই যে স্টেজটা যিনি তৈরি করেছেন এভাবেই তৈরি করেছেন। প্যান্ডেল যিনি তৈরি করেছেন আগে সামিয়ানা তৈরি করার আগে আগে খুঁটিগুলো পুঁতেছেন। যদি খুঁটি না পুঁতে সামিয়ানাটা টাঙিয়ে দিতেন থাকতো না। দড়িগুলো টেনেছেন, তার উপরে খুঁটির উপরে দড়ি টানার পর আপনারা এই ত্রিপল বলেন বা এই চাদরটা বলেন, যাই বলেন না কেন, এই সামিয়ানাটা তার উপরে আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাত তৈরি করলেন না দিন তৈরি করলেন? বলেন। দিন তৈরি করলেন। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন দুটি ভাগ দিয়ে, দুটি ভাগে মানুষকে তৈরি করেছেন। একটার নাম হলো নারী আর একটার নাম হলো পুরুষ। একটার নাম হলো নারী আর একটার নাম হলো পুরুষ। আল্লাহ আগে পুরুষ তৈরি করলেন না আগে নারী তৈরি করলেন? এটা ভালো জানা আছে, কারণ আদমকে আল্লাহ তৈরি করলেন, তার পাশে হাওয়াকে তৈরি করলেন। আব্দুল মাতিনের স্ত্রী আব্দুল মাতিন মারা গেছেন, ওনার স্ত্রী 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা লিখে রাখেন, আমি বলছি আপনারা লিখে রাখেন, আমি পরে ওগুলো জানিয়ে দেব, ঘোষণা করবেন ইনশাআল্লাহ। তাহলে ডিস্টার্ব হবে না। আমি শুধুমাত্র শুরু করছি, তারপরে শেষ তো একটা আছে না নেই। আমি বেশিক্ষণ তো মানে সময় নেব না, 1 ঘন্টা সময় নেব। 1 থেকে খুব বেশি হলে না হলে 1.5 ঘন্টা, তার বেশি আমি বলবো না, নিয়ত করে এসেছি। তা আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে আগে তৈরি করলেন। তাহলে আপনারা বলুন, আগে মুরগি তৈরি হলো না আগে ডিম তৈরি হলো? আগে ডিম না আগে মুরগি? আগে মুরগি। আগে মুরগি তৈরি হয়েছে। আগে বীজ না আগে বৃক্ষ? বীজ আগে তৈরি হলো না বৃক্ষ আগে তৈরি হলো? বৃক্ষ তৈরি হলো। তাহলে আমরা বললাম দিন আগে তৈরি হয়েছে, আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আগে বৃক্ষ তৈরি করেছেন, আমরা বললাম মুরগি আগে তৈরি হয়েছে। আল্লাহ কি বলছেন একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াগতাশা লাইলাহা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াগতাশা লাইলাহা ওয়া আখরাজা যাহাহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সর্বপ্রথম রাতকে তৈরি করলাম, তারপরে দিনকে তৈরি করেছি। কারণ আমি আল্লাহ মানুষের কাছে রাতকে জন্য তৈরি করেছি, যাতে করে মানুষ রাত যখন তৈরি হলো, রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তৈরি করলেন আল্লাহর ইবাদতে সমস্ত মানুষ মশগুল থাকবে। দিনে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা দিনে ব্যস্ত থাকবে, ব্যস্ততম পৃথিবীতে তার রুজি রোজগারের জন্য পৃথিবীতে ব্যস্ত থাকবে। আর এই ব্যস্ত থাকতে 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 যখন রাত চলে আসবে, তখন তারা সমস্ত কাজ কাম ফেলে দিয়ে তাদের নিজেদের পরিবারস্থ লোকেদের কাছে এসে হাজিরা দেবে, তাদের কাছে এসে উপস্থিত হবে। আর তাদের কাছে এসে উপস্থিত হওয়ার পর একটা নারীর যদি একটা পুরুষ না থাকে, একটা নারীর যদি একটা পুরুষ তার কাছে না থাকে, তাহলে তার জীবনটা বেকার। আমি বেশ কিছুদিন আগে একটা মহিলাকে দেখলাম, একটা মহিলাকে আমি দেখলাম একটা ডক্টরের কাছে। ডক্টরটার নাম হলো আপনার বহরমপুরের নারী বিশেষজ্ঞ অপরূপ বন্দ্যোপাধ্যায় বলে একটা ডাক্তার আছে, খুব ভালো ডাক্তার। তা আমি আমার স্ত্রীকে ওখানে দেখাই। আমি পরপর 3 বার গেলাম, মেয়েটিকে আমি 2 বার দেখলাম। তা আমার স্ত্রীর পাশে বসেছিলেন, আমার স্ত্রী গল্প করছেন মেয়েটার সঙ্গে। তা মেয়েটা বলছে
চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, চোখের পানি ধরে রাখতে পারছে না। আমি একটু দূর থেকে দেখছি মেয়েটা কান্না করছে। আমি তখন কিছু বললাম না। পরবর্তীতে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, মেয়েটিকে এমন কি বলছিল আর মেয়েটি কান্না করছিল কেন? আমি একটু অনুভব করলাম মেয়েটির নাকের নেই, কানের নেই, যার ফলে আমি অনুভব করলাম হয়তো স্বামী নেই। এই অবস্থাতে আমি পরবর্তীতে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, মেয়েটি কাঁদছিল কেন, এমন কি বললে যার জন্য কাঁদছিল? তা আমার স্ত্রী বলছে, আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তুমি একা কেন? তুমি যে ডাক্তারের কাছে এসেছো, তোমার শরীর দুর্বল, তুমি একা কেন? আর পুরুষ ডাক্তারের কাছে মহিলা এসেছে, একা আসবে কেন? এই কথা বলতেই মেয়েটি অঝর নয়নে কান্না করতে শুরু করলো। আমাকে পরবর্তীতে বলল, বোন তুমি আমার ছোট্ট বোনের মতো। আমার স্ত্রীর চাইতে বয়স একটু বেশি হবে সেই মেয়েটির। আমার স্ত্রীকে বলছে, বোন তুমি আমার ছোট্ট বোনের মতো। তোমাকে আমি বলছি, আমার স্বামী হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আমার স্বামী মারা গেছে, আমার গর্ভের সন্তান এসেছে। স্বামী যেদিন মারা যায় সে সময় আমার পেটের যে বাচ্চাটা এসেছে তার বয়স 1 মাস। বাড়িতে অনেক আলোচনা হলো যে বাচ্চাটাকে নষ্ট করে দাও, তারপরে তোমার অন্য জায়গায় বিবাহের ব্যবস্থা করে দেব, বা অন্য কিছু অনেক আলোচনা হলো। কিন্তু আমি আমার স্বামীকে, স্বামীর স্মৃতিকে আঁকড়িয়ে রাখার জন্য আর পাপ থেকে বাঁচার জন্য স্বামীর জন্য দোয়া করব, সেই দোয়া কবুল হবে না। যার জন্য আখিরাতকে ভয় করে, মৌতকে ভয় করে, মরণকে স্মরণ করে আর আমার স্বামীর কথাটা মনে রেখে আমি আমার পেটের বাচ্চাকে নষ্ট করিনি। সেই বাচ্চাটাকে আমি পৃথিবীর আলো দেখাতে চাই। আমার কেউ নেই, আমার মা আছে বয়স্কা মহিলা, আমার আব্বু আছেন, আব্বু চলাফেরা করতে পারেন না, ভাইরা 2টো ভাই আছে বিদেশে আছে, আর আমি আমার স্বামীর বাড়িতে আমি একা। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটাকে আমি বাড়িতে রেখে এসেছি। বোন আমার বলতে কেউ নেই। যেই মেয়েটির স্বামী নেই, যে মেয়েটির স্বামী পৃথিবীতে নেই, তার পৃথিবী অন্ধকার, গোটা পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে যায়। সে রাস্তা দেখতে পায় না, প্রশস্ত রাস্তা তার জন্য সংকীর্ণ হয়ে যায়। সে রাস্তায় চলতে গিয়ে ভয় পায়, না জানে আমার বিরুদ্ধে কেউ কিছু বলবে নাকি। এইভাবে সব সময়ের জন্য সে সংকুচিত থাকে। তার অনেক চিন্তা, অনেক চেতনা নিয়ে তাকে চলাফেরা করতে হয়, অনেক ভয় নিয়ে তাকে চলাফেরা করতে হয়। যার জন্য বলছিলাম, একটা মেয়ের স্বামী ছাড়া জীবন অন্ধকার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াগতাশা লাইলাহা ওয়া আখরাজা যুহাহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে দিনের আগে সর্বপ্রথম তোমার কাছে রাতকে আমি দিলাম। কেন? তোমার স্বামী সারাদিন ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরবে, আর তোমার স্বামী ঘরে ফেরার পর তুমি যখন তোমার স্বামীর কাছে যাবে, তোমার স্বামী জীবনের সব কষ্ট, সারাদিনের ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন তোমার ঝিলিক মাখা হাসিটা দেখবে, তার সমস্ত কষ্ট দূরীভূত হয়ে যাবে। আর ক্লান্ত দূর হয়, আপনি ঘুম পাবেন, ঘুমিয়ে যাবেন, ক্লান্তি সব দূর হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমার কাছে সর্বপ্রথম, আমি তোমার কাছে সর্বপ্রথম বৃক্ষকে আগে দেইনি। পৃথিবীতে আমি আগে গাছ তৈরি করিনি, আগে বীজ তৈরি করেছি, আগে ডিম তৈরি করেছি, আগে মুরগি তৈরি করিনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ মৃত্যু থেকে হায়াতে মানে জীবিত জিনিস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মওতকে বাইর করেছি। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাহির করেছি ওই জীবিত মানুষের পেট থেকে মৃত্যু জিনিসকে বাহির করেছি। অর্থাৎ গাছ আপনার জীবিত, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। ওই গাছটা হলো জীবিত আর ওই গাছের ফলটা হলো আপনার মৃত। আপনার ওই ডিমটা হলো মৃত, ডিমের ভিতরে আপনার প্রাণ নেই, কারণ ডিমের ভিতরে প্রাণ তখনই আসবে, আপনার এখনো পর্যন্ত ডিমের ভিতরে প্রাণ নেই। আমার আল্লাহ বলেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সব কিছু তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কথা বলছেন। আচ্ছা, আপনাদের আগে বলি, আমার ছেলের সঙ্গে এই লোকের মেয়ের বিবাহ, আজকে মাওলানা কাজীমউদ্দিন ভাইয়ের মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহর কথা ফাইনাল হলো, এখনো পর্যন্ত দিন হয়নি। দিনটা কোন দিনে বিবাহ হবে দিনটা ধার্য হয়নি, শুধুমাত্র এই কথাটা আলোচনা হলো যে কাজীমউদ্দিন ভাইয়ের মেয়ের সঙ্গে মাওলানা মুখতারের ছেলের সঙ্গে বিবাহ হবে, শুধু এটুকুনি হয়েছে। আপনারা বলেন তো, আমি এবং কাজীমউদ্দিন ভাই দুজন কি আমরা কার্ড ছাপাবো, লোক বলবো, না আগে দিনটা তৈরি হবে, দিনটা নির্দিষ্ট হবে, তারপরে লোক বলবো, কার্ড ছাপাবো, প্যান্ডেলওয়ালাকে বলবো, চেয়ারওয়ালাকে বলবো, ক্যাডারওয়ালাদের বলবো, না আগে দিন ঠিক করার আগেই বলবো? জোরে বলেন। দিন ঠিক করব তারপরে এই কাজগুলো শুরু করব, না দিন ঠিক করার আগে কাজগুলো শুরু করব? আগে দিন ঠিক হবে, তারপরে আমরা কার্ড ছাপাবো, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করব, ঠিক কি না?